২০১৬ সালের সেই ভয়াবহ সাইবার হামলা এখনও বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসের অন্যতম বড় ক্ষত। এক রাতেই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে উধাও হয়ে যায় ১০ কোটি ১০ লাখ ডলার। প্রায় এক দশক ধরে চলা তদন্ত, আন্তর্জাতিক অনুসন্ধান ও নানা জটিলতার পর অবশেষে সেই বহুল আলোচিত মামলায় চার্জশিট প্রস্তুত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, রিজার্ভ চুরির ঘটনায় দেশি বিদেশি মোট ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অভিযুক্ত করা হয়েছে। আসামির তালিকায় রয়েছেন বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর ডক্টর আতিউর রহমান সহ ১০ বাংলাদেশি কর্মকর্তা। তাদের মধ্যে রয়েছেন সাবেক ডেপুটি গভর্নর আবুল কাশেম, সাবেক নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা, সাবেক মহাব্যবস্থাপক KM আব্দুল ওয়াদুদ, মেজবাউল হক, মোহাম্মদ সুলতান মাসুদ আহমেদ, AFM আসাদুজ্জামান, জোবায়ের বিন হুদা, রেজাউল করিম সহ তৎকালীন কেন্দ্রীয় ব্যাংকের কয়েকজন কর্মকর্তা। তদন্তে ফিলিপাইনের কয়েকজন নাগরিক ও প্রতিষ্ঠানকেও অভিযুক্ত করা হয়েছে। তালিকায় রয়েছে কাম সিং অং, মায়া সান্তোষ দেকুইতো, রাউল ভিক্টর বি টান সহ একাধিক ব্যক্তি। প্রতিষ্ঠান হিসেবে রয়েছে রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন RCBC, ফিলরেম সার্ভিস কর্পোরেশন, সেঞ্চুরিটেক্স ট্রেন্ডিং, আব্বা কারেন্সি এক্সচেঞ্জ, বিকন কারেন্সি এক্সচেঞ্জ, মিডাস ক্যাসিনো ও সোলিয়ার রিসোর্ট অ্যান্ড ক্যাসিনোর নাম। এছাড়া শ্রীলঙ্কার হেগোডা গামাগে শালিকা পেরেরা, ইমিয়াগে ডন মিউরিন সানাসিংহে, নিশান্ত নলক ওয়ালাকুলু আরাচ্চি সহ কয়েকজন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে আসামির তালিকায় রাখা হয়েছে। ভারতের নীলাভান্নান মাদুক্কুর আনন্দন, প্রীতম রেড্ডি, সুধীন্দ্র আত্রেশ ও রাকেশ আস্তানা, উত্তর কোরিয়ার হ্যাকার পার্ক জিন হিওক ও লাজোরাস গ্রুপ, চীনের ডিং ঝিজে, গাও সুহুয়া ও ওয়েংকাং জু এবং জাপানের এক নাগরিককেও অভিযুক্ত করা হয়েছে। ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি সুইফট পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে নিউ ইয়র্ক ফেডে থাকা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ সরিয়ে নেওয়া হয়। ঘটনার পর দীর্ঘ তদন্তে ফরেনসিক রিপোর্ট, FBI তথ্য, আন্তর্জাতিক সহায়তা এবং আর্থিক নথি বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। এখন সবার নজর আদালতের দিকে। প্রায় এক দশক পর শুরু হতে যাওয়া বিচারিক প্রক্রিয়ায় সামনে আসবে বিশ্বের অন্যতম আলোচিত সাইবার আর্থিক কেলেঙ্কারির পেছনে কারা ছিল সেই চূড়ান্ত তথ্য।